أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ভলান্টিয়ার কাড়িগুলো পেড়ে দেন, ফলগুলো পেড়ে দেন, জায়গা ধরে না। দাঁড়িয়ে আছেন আপনারা, আগা দিকে চলে আসেন, আগা দিকে ফাঁকা আছে, খুব খারাপ লাগছে দেখে। যতক্ষণ থাকবেন বসেন, আর না হলে চলে যান, মানে দাঁড়িয়ে না থেকে চলে যান, ওটাই ভালো হবে। হয় বসেন না হলে চলে যান। সম্মানীয় আজকের এই জলসা তথা তালগ্রাম হাটখোলা গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে এই জলসার তথা এই সভার সম্মানীয় সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, নিমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, সামনে বসে থাকা ধর্ম পিপাসু সুধী শিক্ষিত সুশিক্ষিত শ্রোতা মণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের জলসা অত্র এলাকার জন্য একটা ইতিহাস রাখার মতো জলসা। বর্তমান সময়ের জলসা মানে এক ধরনের মেলা বাজার, স্টেজে সামনে লোকের, যার জন্য জলসা, যাদের জন্য জলসা তাদের আনাগোনা কম, বাজার দোকান মেলা পরিপূর্ণ লোক থাকে। এই তালগ্রামের জলসা আজকে অত্র এলাকার জন্য একটা ইতিহাস রেখে যাবে, একটা স্বতন্ত্র জলসা। এই সময়ের মধ্যে বহুত সংগ্রামের মধ্য দিয়ে এই মেলা বাজারকে উঠিয়ে দেওয়া। তালগ্রামের জন্য কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু পার্শ্বেই বাজার, পার্শ্বেই দোকান, পার্শ্বেই হাট, যা প্রয়োজনীয় সমস্ত কিছুরা এখানে এই গ্রামের ছেলেরা বাচ্চারা পেয়ে যায়। এই জন্য জলসা কমিটি বা এই কারুকার্যের যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই আপনাদের এই সংগ্রামের কারণে। জলসা ইশতেহারে থাকে, লিফলেটে থাকে, পোস্টারে থাকে, ধর্মের কিছু আলোচনা, এবং এই আলোচনাগুলো
মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে। এখানে সীমিত সিট থাকে, সীমিত বয়স থাকে। প্রাইমারি স্কুলে পড়তে গেলে মিনিমাম 5 বছর আপনার বয়স লাগবে। মাধ্যমিকে পর উচ্চ মাধ্যমিক অ্যাডমিশনের জন্য তার একটা বয়স লাগবে। ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য অ্যাডমিশন হতে হবে। মাদ্রাসায় দ্বীনি শিক্ষা করার জন্য অ্যাডমিশন হতে হবে, সময় দিতে হবে, রেগুলার আপনাকে সেই সময়গুলো মেনটেন করতে হবে। তারপরে কিছু কথা, দিনের কথা আপনি শুনতে পারবেন, শিখতে পারবেন, দিনের জ্ঞান আপনার ভিতরে আসবে। স্কুল কলেজে লেখাপড়া করার মাধ্যমে দুনিয়াবী শিক্ষা আপনার ভিতরে আসবে। বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা আপনার ভিতরে আসবে। জলসা এটা স্বতন্ত্র, এখানে বয়সের লিমিট নাই। কম বয়সের ছেলেরাও, যুবকেরা, যুবতীরা, বয়স্করা, শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, কম পণ্ডিত, সবাই এই জায়গাতে বসে কিছু আলোচনা জানতে পারে, দিনের চর্চা তারা শুনতে পারে। এখানে আসার জন্য ধর্ম নির্বিশেষে মানুষকে আহ্বান করানো হয়, কিন্তু এর নাম দিয়ে দোকান পাট দিয়ে পরিপূর্ণ করে ধর্মের নাম দিয়ে কিছু অধর্মেরও কাজ সেখানে চলতে শুরু হয়ে যায়। তার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানাই এই জলসা কমিটিকে। মানুষ আমরা বুঝি না কি জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলো, সেটাকে আমরা একেবারে পিছে ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন এই আদম সন্তানকে তথা আমাদেরকে এত ভালোবাসেন, পৃথিবীর যাবতীয় জিনিস আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। দিন বলেন, রাত বলেন, মাঠ বলেন, ঘাট বলেন, সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত কিছু রয়েছে সবই আল্লাহ তাআলা আপনার উপকারের জন্য সৃষ্টি করেছে। মাশওয়ালাদ সাপ বলেন, আলাদ সাপ বলেন, বড় ধরনের বিষাক্ত বিচ্ছুকে বলেন, সবকিছু মানব জাতির জন্য সৃষ্টি। উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য। পৃথিবীর যাবতীয় সৃষ্টি মানব জাতির জন্য, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তার ইবাদত বন্দী করার জন্য। রব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকুম, বক্তব্য দিচ্ছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষকে এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। রব্বুল আলামিন ইবাদতের জন্য কত নিয়ামত দিয়েছেন হিসাবের বাইরে। ভিতরের জিনিস বাদ দিয়ে যদি বাইরের জিনিস আপনি দেখেন, বাইরের জিনিস বাদ দিয়ে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দেখেন, কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন।
রব্বুল আলামিন বললেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এরে নবী মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দাও ওয়া তাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আমার বান্দারা আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি যে কত নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যদি তুমি গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। বাইরের আপনি দিক ছেড়ে দেন, ভিতরের দিক আপনি ছেড়ে দেন, নিজের শরীরকে আপনি একবার দেখেন, কত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছে, কত মূল্যবান জিনিস দিয়েছেন, লা তুহসুহা, গণনা করে আপনি শেষ করতে পারবেন না। এত কিছু দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করা, যার জন্য আল্লাহ তাআলা এত কিছু করেছেন। হিসাব যদি দেখানো যায়, মনিরুল মুলবি সাহেবকে আপনি নিয়ে এসেছেন, এত কিছু তার জন্য ব্যবস্থা করেছেন, এত খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, যেই কারণে করেছেন সেই কাজ যদি আমি না করি, তাহলে আপনি বলেন আপনার মনে কি বলে? সেইখানে আসার সময় আপনাকে দাওয়ানো হয়েছে, 8টা পৌনে 8টায় দাওয়ানো হয়েছে, সামান্য আসতে দেরি হচ্ছে, তাতে আপনার তাগদর সীমা নাই। 3-4 বার লোক যাওয়ানো হচ্ছে, কারণ সময় হয়ে গেছে, আপনি কেন পিছনে, কেন আপনি আসছেন না? ইভেন কি জলসা থেকে সভাপতি সাহেব উঠে চলে যাচ্ছেন। একবার আপনি ভেবে দেখুন, সামান্য জিনিসের জন্য যদি এত তাগদ হয়, রব্বুল আলামিন আপনাকে কত কি দিয়েছে, তার কতটা তাগিদ হওয়া উচিত। রব্বুল আলামিন দুটো জিনিস যদি আপনি দেখেন, রব্বুল আলামিন দুটো চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত, তার জন্য কত ইবাদত করা দরকার। বনি ইসরাইল, আমার ইমাম বুখারী বাপ বানছেন কিসসা তো বনি ইসরাইল, বনি ইসরাইলের কিসসা ঘটনা বলছেন, বুখারী বাপ বানছেন, তার মানে জলসাতে কিছু বলা যেতে পারে বনি ইসরাইলের ঘটনা, যেটা কিছু রওয়ায়াত থেকে বর্ণিত হয়েছে, সেই ঘটনাগুলো বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিয়ামত আপনাকে বলছি, একজন মানুষ বলেছিল যে জান্নাত নেওয়ার জন্য আল্লাহর রহমতের আমার প্রয়োজন নাই, আমি আমার কাজের বিনিময় নিব। যেমন অনেক ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা বলে আমার মেরিটের উপরে আমি চাকরি নিব, মেরিটের উপরে আমি চাকরি নিব। তারা 1 পয়সা ঘুষ দেয় না, তারা কোন লোক ধরে না, তারা তার মেরিটের উপর দিয়ে চাকরিটা নেয়। বনি ইসরাইল আমলে সেই মানুষটাও বলেছিল, আমি আমার ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিন নিকটে জান্নাত নেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই কিয়ামতে হাসরের ময়দানে যেদিন রব্বুল আলামিন হিসাব ও কিতাব নেবেন, সেই দিন সেই বনি ইসরাইল লোকটাকে বলবেন, দুটো চোখ দিয়েছি, এই চোখের আমাকে বদলা দাও, এই দুটো চোখ যে তোমাকে দিয়েছি এর বদলা দাও। পৃথিবীর সমস্ত যত ইবাদত বান্দেগী সে করেছিল সবই শেষ হয়ে যাবে, চোখের বদলা, চোখের ঋণ এখনো শোধ হবে না। এখন আপনার নাকের বদলা দিতে হবে, মুখের বদলা দিতে হবে, আলা জীবের বদলা দিতে হবে, ভিতরে জীবের বদলা দিতে হবে। দুটো চোখেই বদলা ওর শোধ হয় না। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যার কারণে কি চাইছেন? শুধু রব্বুল আলামিন আপনার নিকটে
ইবাদত ও বন্দেগী চাইছেন, অন্য কি চাইছেন না। ইবাদত আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, মানুষকে তার পৃথিবীতে লাভ দিবেন, আখিরাতেও লাভ দিবেন। ইবাদতের মাধ্যমে পৃথিবীতে আপনার লাভ হবে, শুধু বদলা নয়, পৃথিবীতে ইবাদতের মাধ্যমে লাভ হবে, আখিরাতেও আপনার লাভ হবে। আমরা মুসলমান ইবাদত বন্দেগী করি, ঈমানদার মানুষ, আমরা ইবাদত বন্দেগী করি, আমরা নেকি করি, অফুরন্ত আমাদের নেকি রয়েছে। একদিকে নামাজের নেকি, একদিকে রোজার নেকি, একদিকে হজের নেকি, একদিকে যাকাতের নেকি, একদিকে বাপ মায়ের সেবার নেকি, একদিকে দান ও খয়রাতের নেকি, একদিকে মসজিদ বানাবার নেকি। পৃথিবীতে এত নেকি করেছি, নেকি করে করে নেকির ঝোলা ভরে দিয়েছি, নেকির অ্যাকাউন্ট ভরে দিয়েছি, আমল নামা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে, নেকির পাহাড় তৈরি করে দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার উম্মতেরা শুনো, নেকি করো এবং ভুলে যাও, নেকি করো এবং ভুলে যাও, গুনাহ করো এবং তাকে স্মরণ রাখো। নেকি করো এবং ভুলে যাও, নেকি করো এবং ভুলে যাও, গুনাহ করো এবং স্মরণ রাখো। গুনাহ করার পর স্মরণ রাখো, তার জন্য কাঁদো, রব্বুল আলামিনের নিকটে কাঁদো, স্মরণ করো আর কাঁদো। রব্বুল আলামিন নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, মান নাজাহ, রব্বুল আলামিনের নবী আপনি বলুন, কামিয়াবি কোথায় পাওয়া যাবে, পরিত্রাণ কোথায় পাওয়া যাবে, এমন কোন কাজ করলে পৃথিবীতে সাফল্য পাওয়া যাবে, আখিরাতে সাফল্য পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারে শুনো, ওরে আমার উম্মতেরা শুনো, তিনখানা কাজ করো, তাতে পরিত্রাণ পাবে, নাজাত পাবে, আখিরাতে কামিয়াবি হবে, পৃথিবীতে সাফল্য হবে। নবী আমার প্রথমে বললেন, ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। সাফল্য যদি পৃথিবীতে পেতে চাও, আখিরাতে যদি সাফল্য পেতে চাও, জান্নাত যদি নিতে চাও, নবী আমার বললেন, ইহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। নাম্বার 2 আবার নবী বললেন, ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। তালগ্রামের মানুষ তো বাড়িতে সময় কাটা মুশকিল, এদের সামান্য সময় বাঁচলে একেবারে হাটখোলায় চলে যায়, বাজারে চলে যায়, বাজারে সময় কাটায়। আর সময় কাটতে কাটতে গিয়ে বাজারে, তাল গ্রামের মধ্যে কি হচ্ছে, জুমা মসজিদে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, গিয়ে আপনার গিয়ে বাজারে সমস্ত ঢালতে শুরু করে দেয়। কিছু কিছু মানুষ তো বাজারে ঝগড়াও শুরু করে দেয়, গ্রামের কথা নিয়ে আলোচনা। আমার গ্রাম থেকে একটা মারনাই গ্রাম রয়েছে, পুরোপুরি অমুসলিম গ্রাম, পুরো দোকানপাট বাজার, সেইখানে গ্রামের সমস্যা, গ্রামের আলোচনা, ওইখানে মানুষ গিয়ে সেইখানে চায়ের দোকানে বা শুরু করে দিল, ওখানেই ঝগড়া শুরু হয়ে গেল। জুমা মসজিদে কি আলোচনা হয়েছে, কি কি বলানো হয়েছে, সেটা নিয়ে সেখানে বিতর্ক তৈরি করলো, আর সেখানে করতে করতে গিয়ে বাস ওখানে দুটো দল তৈরি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে শুনো, পৃথিবীতে সাফল্য যদি পেতে চাও, আখিরাতে সাফল্য পেতে চাও, নবী আমার বললেন, ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। বয়স বেশি হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। কাজ সমাপ্ত হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও।
বাইরের কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। চাকরি করে এসছো, স্কুলে সকাল 10টায় পড়াতে গেছো, 4টায় ছুটি হয়েছে, বাড়িতে এসে বাড়িতে সময় কাটাও। ব্যবসা বাণিজ্য করতে গেছে, সেখান থেকে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে এসো, বাড়িতে সময় কাটাও। চাষবাসের কাজ করতে গেছো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে এসে সময় কাটাও। লেবারি করতে গেছো, লেবারির কাজ 4টায় শেষ হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। নবী আমার বললেন, সাহাবীরে শুনো, পৃথিবীতে যদি সাফল্য চাও, আখিরাতে যদি সাফল্য চাও, তাহলে ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। যা খুশি তা বলিও না, জবানকে কন্ট্রোল রাখো। দ্বিতীয় কথা নবী আমার বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। কিছু বয়স্ক লোক আছে, এই বাড়িতে থাকলে বউ বেটিও বিরক্ত করে। চালাক বউ যারা আছে, চাপা জামটা একটু বাজার থেকে ঘুরে আসেন তো, মানে ই বুড়া বাড়িতে থাকলেই বড় সমস্যা। ই পোতাকে গাল দিবে, পতিকে গাল দিবে, নাতিকে খাপড় দিবে, আর নাহলে বুড়া বুড়ি ঝগড়া করবে। এর বাড়িতে থাকার চেয়ে বাইরে থাকাই ভালো। কিছু ছেলে মিশনে রাখানো হয়, বাড়িতে আসলে সবচেয়ে বদমাস ছেলেকে মানুষ মিশনে এই জন্য রাখছে, এইকে কন্ট্রোলে পাওয়া যায় না। ই বাড়িতে থাকলেই সমস্যা। 2 দিন 4 দিন বাড়িতে নিয়ে আসলে এর সাথে মারপিট, ওর সাথে ঝগড়া, ওর সমস্যা, ওই চলে কে রেখে আয়। এইরকমই কিছু বাড়িতে লোক রয়েছে, এই বাড়িতে থাকলেই বাড়িতেই সমস্যা তৈরি করে। নবী আমার বললেন, ওয়াহফিদ লিসানাকা, এরে আমার উম্মতেরা বাড়িতে সময় কাটাও। ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। জবান কন্ট্রোল রাখো, বাড়িতে সময় কাটাও। ও বড় বাবু, বাড়িতে যদি সম্বাড়ির কাজ নাই, বৌমার জন্য রশ্মি তৈরি করো, টাটি বাঁধো। ও বড় মানুষ, আপনার সময় নাই, বৌমার জন্য তরকারি কেটে দাও। বড় বাবু, তোমার কাজ নাই, তুমি গলি থেকে লকড়ি জমা করে করে বৌমার চুলার পাশে রাখো। বাড়িতে সময় কাটাও, বাড়িতে তুমি বৌমার জন্য গলিগুলো ঝাড় দাও, রাস্তাগুলো পাশে ঝাড় দাও। নবী আমার বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা। দ্বিতীয় কথা নবী আমার বললেন, সাহাবীরে, যদি কামিয়াবি হতে চাও, সাফল্য যদি দুনিয়া আখিরাতে পেতে চাও, ওয়াবকি আলা খাতিয়াতিকা, আপনার গুনার উপর কাঁদো। গুনাহ করেছো তার জন্য কাঁদো, ওয়াবকি আলা খাতিয়াতিকা। আমার নবী বললেন, নেকি করো, ভুলে যাও, নেকি করো, সমুদ্রে ফেলে দাও, ভুলে যাও, গুনাহগুলোকে স্মরণ রাখো। এই জায়গাতে নবী আমার বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিকা, তোমার গুনার উপরে তুমি রব্বের নিকটে কাঁদো। রব্বুল আলামিন, এই গুনাহ আমি করে নিয়েছি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন কেউ জানে না, এমন এক ঘটনা ঘটিয়েছি, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন যার সাথে ঘটেছি, সে ছাড়া এবং আমি ছাড়ার তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন এমন এমন পাপ করেছি, এই পাপ যদি আমার বাবা জানে, রব্বুল আলামিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমার মা যদি জানে, বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমার স্ত্রী যদি জানে, আমাকে লাত মেরে আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। রব্বুল আলামিন, এইরকম পাপ করেছি গো, তুমি ছাড়া কেউ জানে না, তুমি ক্ষমা করো। রব্বে গফিরলি, তুমি আমায় ক্ষমা করো। রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, তুমি ক্ষমা করো, আমার প্রতি করুণা করো, আমার প্রতি রহম করো, তুমি উত্তম করুণাকারী। ওবকে আলা খাতিয়াতিকা, গুনার উপরে কাঁদো। এই করে করে মানুষ কত না গুনাহ করে, লাভ কি রয়েছে? গুনার পর যদি আপনি কাঁদেন, রব্বুল আলামিন নিকটে ক্ষমা চান, রব্বুল আলামিন বললেন, তিনি রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب وآمن যারা অন্যায় করার পর, যারা পাপ করার পর আমার নিকটে ক্ষমা চায়, আমার উপর ঈমান নিয়ে আসে এবং নেক কাজ করতে শুরু করে, ভালো কাজ করতে শুরু করে, রব্বুল আলামিন বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। এটা মনির মৌলবীর কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন তিনি বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন, তার জীবনের সমস্ত নেকি গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাকারী এবং দয়াশীল। ওয়াবুকে আলা খাতিয়েকা, গুনার উপর কাঁদো, তোমার সমস্ত পাপগুলো নেকিতে রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। অন্য জায়গায় রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। বান্দারে আমার, পাপ করেছো, গুনাহ করেছো, আমার নিকটে কাঁদো, আমার নিকটে ক্ষমা চাও। রব্বুল আলামিন বললেন যদি পাপ করে ক্ষমা চাও, আমার প্রতি পূর্ণ ঈমান নিয়ে আসো এবং ভালো কাজের সাথে সাথ দিতে থাকো, ভালো কাজ করো, নেকের কাজ করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, তোমার উপর বিন্দু মাত্র আমি অন্যায় করব না, বিন্দু মাত্র আমি অত্যাচার করব না, জুলম করব না। রব্বুল আলামিন তিনি কথা বলতে রয়েছেন। আমরা মুমিন মানুষ কত না নেকি করি, কত না নেকি আমাদের ঝোলাতে রয়েছে, নেকির খাতায় অফুরন্ত আমাদের নেকি রয়েছে। একদিকে আমরা পাপ করি, পাপের জন্য ক্ষমা চাই, সেই পাপগুলোকে রব্বুল আলামিন আবার নেকিতে পরিবর্তন করে দেয়। নেকির একেবারে অ্যাকাউন্ট পরিপূর্ণ আমাদের হয়েছে। রব্বুল আলামিন বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এরে আমার বান্দারা শুনো, কিয়ামতের মাঠে আমি নেকি এবং গুনাহ ওজন করব। একদিকে আমার নেকি দিব, একদিকে তোমার গুনাহ দিব। এই নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে মন পছন্দের জান্নাতে যাবে। জান্নাতে যেখানে পছন্দ সেখানেই যাবে। ট্রেনে আপনি উঠলেন, যেটা বগি আপনার পছন্দ সেখানে আপনি যাবেন। এইরকম বাপের আপনার বিলাসিতার জায়গা রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, স্টেডিয়ামে যাবেন, টিকিট কাটা রয়েছে, যেখানে খুশি সেখানে যাবেন। রব্বুল আলামিন বলছে নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি মন পছন্দের জায়গাতে যাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাহুম্মুহু হাবিয়া, ভয়াবহ জাহান্নামে যাবে। নেকির পাল্লা হালকা হলে ভয়াবহ জাহান্নামে যাবে। আমি আপনি মুসলমান, এত নেকি করি, নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, বাপ মার সেবা করেছি তার নেকি, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি তার নেকি, চাকর বাকরকে খাওয়াচ্ছি তার নেকি, নেকিতে নেকি হয়ে রয়েছে। কিন্তু জানি না আমার নেকির ঝোলার যে পিছন দিক ফুটা রেখে দিয়েছি, নেকি কই আমি আমার ঝোলাতে রাখি, পিছন দিক থেকে নেকি যে আমার সব ঝরতে শুরু হয়ে গেছে, নেকির বস্তা খালি হয়ে যাচ্ছে, নেকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এটা আবার কোনো মানুষেরই খেয়াল নাই, কোনো মানুষই জানে না যে
এমন কিছু কাজ আমি করি যার কারণে আমার নেকির ঝোলা সমস্ত খালি হয়ে গেছে, এমন কাজ, এমন অন্যায়, এমন পাপ আমি করেছি, এই পাপ আপনার নামাজের নেকি খাবে, এই পাপ আপনার রোজার নেকি খাবে, এই পাপ আপনার নামাজের রোজার নেকি খেয়ে ছাড়বে না, কোরআন তেলাওয়াতের নেকি খাবে, বাপ মায়ের সেবার নেকি খাবে, জীবনের যত নেকি রয়েছে সমস্ত নেকি খেয়ে তুসরুপাত করে দিবে। সেই গুনাহ, সেই কাজ আমার আপন ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে, আপনার ভিতরে রয়েছে, আপনার বাবার ভিতরে রয়েছে, আপনার মায়ের ভিতরে রয়েছে, আপনার স্ত্রীর ভিতরে রয়েছে, পরিপূর্ণ আপনার বাড়িতে রয়েছে, আপনার গ্রামে রয়েছে, আপনার সমাজে রয়েছে, দেশ বিদেশে সব জায়গায় এই গুনাহ পরিপূর্ণ রয়েছে। এই একটা পাপের জন্য সমস্ত নেকি নষ্ট হয়ে যাচ্ছে, সেই পাপে আজ আমরা সবাই জড়িত রয়েছি। সব নেকি খালি। হাজী সাহেব তো হজ করে এসে নেকির ঝোলা নিয়ে এসে, রব্বুল আলামিন তিনি বলছেন লাইসাল জাযা ইল্লাল জান্নাহ, হজের বদল কিছুই নাই, একেবারে জান্নাত, হজের বদলই জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নবীর সাথে ওয়াদা করতে আসছেন, ইসলাম গ্রহণ করব গো নবী, আপনি হাত বাড়ান। নবী আমার হাত বাড়াচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হাতখানা টেনে নিচ্ছেন, পর পর তিনবার এইরকম করলো। নবী আমার বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বুঝতে পারলাম না, বায়াত করার জন্য হাত বাড়াবার হাত কেন টানো রে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় বড় পাপ করেছি গো নবী, এত বড় বড় গুনাহ করেছি গো নবী, ইসলাম গ্রহণ করে যদি আমার এই গুনাহগুলো ক্ষমা না হয় গো নবী, তাহলে আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না, ইসলাম গ্রহণ করে আমার কোনো লাভ হবে না। তাই একবার হাত বাড়ায় হাত টেনে নে, হাত বাড়ায় হাত টেনে নি। নবী সেই দিন বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলুহু, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। যত রকমের তোমার গুনাহ থাক না কেন, আজ যদি ইসলাম গ্রহণ করো, এই ইসলাম গ্রহণের জন্য পূর্বের সমস্ত গুনাহ রব্বুল আলামিন শেষ করে দিবে, কোন গুনাহ বলে কিছুই তোমার থাকবে না। নাম্বার 2, নবী আমার বললেন, আমালিম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলুহু, হিজরত পূর্বের সমস্ত গুনাহকে শেষ করে দিবে। মক্কা থেকে মদিনা যারা ইসলামের জন্য হিজরত করে গেল, রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে নষ্ট করে দিবেন। নাম্বার 3, নবী আমার বললেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলুহু, এর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি কি জানো না হজ পূর্বের সমস্ত নেক গুনাহকে ক্ষমা করে দিবে। হজ যদি তোমার কবুল হয়ে যায়, জীবনের যত গুনাহ রয়েছে সেই জায়গাতেই ক্ষমা হয়ে যাবে, ফিরে আসবে তুমি জান্নাতি মানুষ। চলতা ফিরতা মানুষ রয়েছে, কিন্তু জান্নাতি মানুষ রয়েছে যদি হজ কবুল হয়। এবার হজ কবুলের জন্য অনেক শর্ত রয়েছে, পরের জমি মেরে খেলে হজ হবে না, ছেলেদেরকে জমি দিয়ে গেলে মেয়েদেরকে এক কাঠাও দিলে না, তোমার হজ হবে না। যতই তুমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক যতই বলো,
রব্বুল আলামিন বলবেন না লাব্বাইকা, তুমি এখানে হাজির না হও, তোমার দিকে আমার ধ্যান নাই। বাপুরে হজ যদি সেই রকম হজ হয়, নবী আমার বললেন ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলহু, হজ পূর্বের সমস্ত নেকিকে, সমস্ত গুনাহকে শেষ করে দিবে। এমন গুনাহ করি, এমন পাপ আমার আপনার ভিতরে রয়েছে, মৌলানার ভিতরে সেই পাপ রয়েছে, ইমামের ভিতরেও সেই পাপ রয়েছে, নেতার ভিতরে সেই পাপ রয়েছে, পুরুষের ভিতরে সেই পাপ রয়েছে, মহিলার ভিতরে সেই পাপ রয়েছে, যেই পাপ মানুষের জীবনের সমস্ত নেকিকে খেয়ে ফেলে দিচ্ছে। হজের নেকি খাচ্ছে, যাকাতের নেকি খাচ্ছে, নামাজের নেকি খাচ্ছে, রোজার নেকি খাচ্ছে, কত না কোরআন তেলাওয়াতের নেকি খাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের মাঠে যেই দিন আপনাকে সবাই ছেড়ে পালাবে, সেই দিন দুটো জিনিস আপনাকে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আপনার সাথ ছাড়বে না। অন্যদিকে নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করছেন, মানা মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটাকে নকল করছেন, মানা মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি যাদের ঈমান রয়েছে, ঈমান পূর্ণ ঈমান, নবী মুহাম্মদের উপরে যদি আপনার পূর্ণ ঈমান থাকে, রব্বুল আলামিনের প্রতি যদি আপনার পূর্ণ ঈমান থাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান, আপনার প্রতি মায়া, আপনার প্রতি ভালোবাসা কতটা প্রয়োজন গো নবী। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রে শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার বাপ থেকে, তোমার ছেলে থেকে, তোমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমান তোমার ভিতরে নাই, পূর্ণ মুমিন তুমি হতে পারবে না। বাপুরে আপনি খেয়াল করে শুনুন, আমার নবীকে হযরত ওমর বলছেন, নবী গো, আপনাকে আমার বাপ থেকে বেশি ভালোবাসি, নবী গো, আপনাকে আমার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসি, নবী গো, আমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। তবে নবী গো, আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসতে পারি না, এখনো ভালোবাসতে পারিনি। আমি আমার জীবনকে, আমি আমার নফসকে আপনার চেয়েও বেশি ভালোবাসি। নবী আমার বলছেন, ওমর রে, এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। পূর্ণ মুমিন যদি হতে পারো, তাহলেই তুমি আমাকে তোমার নফস থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। নবী গো, এই মুহূর্তে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে লাগলাম গো নবী। আমার নবী বলছেন, মানা মানা বিল্লাহ, এরে আমার উম্মতেরা শুনো, যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নিয়ে এসেছে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূল মুহাম্মদের উপর যাদের পূর্ণ ঈমান রয়েছে, নবী আমার বললেন, ওয়া কামাস সালাহ, যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে। তৃতীয় চতুর্থ কথা নবী আমার বললেন, ওয়া সাওমা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখবে। চার কাজ যদি কোনো মানুষের ভিতরে থাকে, নবী মুহাম্মদ বলছেন, কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতের হকদার হয়ে গেল, জান্নাতের পাওনাদার হয়ে গেল। চার কাজ, আমি মুসলমান, আমি মুমিন, আল্লাহর প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে, রাসূলের প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে, রাসূলের জন্য জীবন পর্যন্ত আমরা দিতে রাজি রয়েছি, রাসূলের জন্য জীবন পর্যন্ত ত্যাগ করেছি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, হযরতে সাদ ইবনে মুআয বলছেন, নবী গো, মক্কা
থেকে রওনা হয়ে গেছে কাফেরেরা। দুশমন আবু জাহালের দল সামনে দাঁড়িয়ে রয়েছে। সাদ ইবনে মুআয বলছেন, নবী গো, আমরা জানি না যে এটা লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি, আমরা তো কাফেলাকে রুকার জন্য এসেছি। নবী গো, এইদিকে মক্কার 1000 সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আপনাকে হত্যার জন্য চলে এসেছে গো নবী। আমরা 313 জন রয়েছি গো নবী, তাদের সাথে মোকাবিলা দেওয়া আমাদের সম্ভব নয়। তবে নবী গো, সর্বশেষ আমার একটা রায় রয়েছে, আমার রায় যদি পছন্দ হয় সাহাবারে তোমরা গ্রহণ করবে, আমার রায় যদি অপছন্দ হয় তোমরা প্রত্যাখ্যান করবে। তবে আমার রায়টা শুনো। প্রথম হচ্ছে যে আমরা যুদ্ধের জন্য এখানে কেউ আসিনি, আমরা 313 জন লোক আমরা এসেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীর জন্য একটা ক্ষমা নির্ধারিত করানো হোক। আজ মানুষ ইমামকে বলে ঝাড় কেন দেওনি মসজিদ, ইমামকে বলে এইরকম কেন ওইরকম করে। আমার নেই বললেন আল মুআজ্জিন মুতামিনুন ওয়াল ইমামু জামিনুন। ইমাম কি জিনিস আজও গ্রামের মানুষ বুঝতে পারল না। আমার ধর্মের আমার মুসলমান ভাইরা, ইমামের যদি 2500 টাকা 3000 টাকা ভাতা পেলে এরা বিরোধী শুরু করে দেয়। দেখবেন আপনি বিভিন্ন জায়গায় ইমামকে করে করে বাদ দিয়েছি। ইমামের এরা ভালো জিনিস দেখতে চায় না। ইমাম একটু পছন্দ, ভালো জামা পরে ঘুরলে আলাদা বলে, তেজ হেঁটে গেলে বলে খিদা লেগে গেছে, আস্তে হাঁটলে বলে খাওয়ার নাই। কত রকম সমস্যা। আমার নেই বল ইমাম জামিনুন, ইমাম হচ্ছে জামিন, জিম্মেদার, তোমার হচ্ছে লিডার। হযরতে সাদ ইবনে মুআয বলেন, নবী গো, আমার পরামর্শ যে আপনার জন্য একটা খিমা তৈরি করানো হোক। এই খিমার মধ্যে আপনি যুদ্ধের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে খিমার মধ্যে বসে থাকবেন, আমরা যুদ্ধের জন্য মাঠে নেমে যাব। নবী গো, দ্বিতীয় রায় হচ্ছে আমাদের মধ্যে যেটা তেজ সওয়ারি রয়েছে, এই তেজ সওয়ারিটা আপনার খিমার পাশে বাঁধা থাকবে। নবী গো, সাহাবাদের লক্ষ্য করে বলছেন, সাহাবারে, আমি অত্যন্ত যোদ্ধা মানুষ এবং আমি অত্যন্ত শক্তিশালী মানুষ, আমি নবী মুহাম্মাদের পাহারাদারি করব। নবী গো, আমরা যুদ্ধে নামবো, যুদ্ধে যদি আমরা জয়ী হয়ে যাই তাহলে তো জয়ী হয়ে গেলাম। নবী গো, যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে নবী গো, আপনি এই তেজ সওয়ারিতে আপনি সওয়ার হয়ে যাবেন, আপনি মদিনার প্রান্তরে রওনা দিবেন। এই সওয়ারি এত তেজ সওয়ারি, এই সওয়ারির পিছনে ধাওয়া করা। মক্কার মানুষের নিকটে এরকম সওয়ারি নাই, এরকম বাহন নাই। নবী গো, আমরা 313 জন মানুষ আপনাকে যেইভাবে ভালোবাসি, নবী গো, মদিনার বাচ্চারা, মদিনার মহিলারা, বাকি মদিনার লোকেরা যারা এখানে আসেনি গো নবী, আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না গো নবী, আমাদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে গো নবী। নবী গো, তারা যদি জানতো, মদিনার মহিলারা, মদিনার বাকি পুরুষেরা, যে আমার নবীকে হত্যার জন্য বদরের প্রান্তে মক্কার মানুষেরা, আবু জাহালেরা সামন্ত নিয়ে হাজির হয়ে গেছে, মক্কার মানুষের মোকাবিলা করার জন্য মদিনার সমস্ত পুরুষ মহিলা বাল বনিতা বৃদ্ধ সবাই আপনার হেফাজতের জন্য দৌড়িয়ে আসতো গো নবী। তাই গো নবী, যদি আমরা যুদ্ধে পরাজিত হয়ে যায়, আমরা যদি সবাই শহীদ হয়ে যাই গো নবী, আপনি তেজ সওয়ারিতে আরোহণ করে আপনি মদিনার প্রান্তে রওনা হবেন, মদিনার মানুষেরা আপনাকে হেফাজত করবে গো নবী। এই বললেন। সাদ ইবনে মুআয কত নবীকে ভালোবাসেন, সমস্ত সাহাবারা এটা গ্রহণ করলেন এই রায়কে, এবং সাদ ইবনে মুআয পাহারাদার হিসাবে থাকলেন। কাকে ইমানদার বলানো হয় আমার নেই বললেন, মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ, যারা
5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ও সাওমা রমজান, রমজান মাসে রোজা রাখে, নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার এবং পাওনাদার হয়ে যায়। বাপুরে আমার, জান্নাত এত সহজ জিনিস, কত সহজ জিনিস। জান্নাত নেওয়ার জন্য দেখেন 1 পয়সাও খরচ হয় না। এই 4খানে কাজে আপনার বিন্দু মাত্র খরচ হয় না, আপনি জান্নাতের পাওনাদার হয়ে গেছেন। মুমিন মানুষেরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মুমিন মানুষেরা ঈমান নিয়ে আসে, রমজানে রোজা রাখে, কিন্তু এই মুমিনের ভিতরে এমন কিছু পাপ প্রবেশ করে গেছে, এই মুসলমানের ভিতরে এমন কিছু পাপ প্রবেশ করে গেছে, যেই পাপের জন্য সমস্ত রোজার নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমার নামাজের নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমার কোরআন তেলাওয়াতের নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। সেই গুনাহটা যে প্রতি জায়গাতে রয়ে গেছে, সেই গুনার নাম হচ্ছে আপনার হিংসা। সেই গুনাহ হিংসায় পরিপূর্ণ রয়েছে। আজ কোমেদপুরের হাটখোলার বাজারে এই দোকানদারের পাশে ওই দোকানদার, এই দোকানদার ওই দোকানদারে হিংসা করে, এই মাওলানা ওই মাওলানার হিংসা করে, এই নেতা ওই নেতার হিংসা করে, বাপ ছেলের হিংসা করে, ছেলে বাপের হিংসা করে, বড় দাদা ছোট ভাইয়ের হিংসা করে, ছোট ভাই বড় দাদার হিংসা করে, বড় যা ছোট জায়ের হিংসা করে, ননদ ভাবির হিংসা করে, ভাবি ননদের হিংসা করে। আজ পরিপূর্ণ রয়েছে, হিংসায় পরিপূর্ণ। রব্বুল আলামিন বলছেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এর নবী মুহাম্মদ, ইহুদি তোমার প্রতি এই জন্য হিংসা করে, নাসারা তোমার প্রতি এই জন্য হিংসা করে, আর ইসলামের মতো নিয়ামত আমি মুহাম্মদ তোমাকে দিয়েছি। আজ পৃথিবীর মানুষ এত মানুষের প্রতি হিংসা করে, মুসলমানদের প্রতি এত হিংসা কেন? ইসলামের মতো নিয়ামত মুসলমানের ঘরে রয়েছে, ইসলামের মতো নিয়ামত মুসলমানের ভিতরে রয়েছে, তা আজ বিভিন্ন বিভিন্ন মানুষরা হিংসা করে। রব্বুল আলামিন বলছেন আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এর নবী, ইহুদি নাসারা এই জন্য তোমার প্রতি হিংসা করে, কারণ ইসলামের মতো বড় নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি নবী বানিয়েছি বলে তারা তোমার প্রতি হিংসা করে। এই হিংসা ইহুদিদের কাজ, এই হিংসা নাসারাদের কাজ, এই কাজ মুসলমান এখন আপনি নিয়েছে। মুসলমানের প্রতি হিংসা, ইমামের প্রতি হিংসা, যে ইমামকে জামিন বলানো হচ্ছে সেই ইমামের ভিতরে হিংসা, যেই মুয়াজ্জিনকে মুতামিন বলানো হচ্ছে সেই মুয়াজ্জিনের ভিতরে হিংসা, হিংসায় পরিপূর্ণ রয়েছে। এই ইমাম ওই ইমামের হিংসা করে, ওই নেতা এই নেতার হিংসা করে, এই মানুষ ওই মানুষের হিংসা করে। বাপুরে হিংসা কত মারাত্মক জিনিস, নেকি পরিপূর্ণ করেছি কিন্তু ভিতরে হিংসা রেখেছি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকুমুল হাসাদা। এরে মুহাম্মদ, নবী মুহাম্মদ বলছেন এরে উম্মতেরা আমার শুনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। এরে আমার উম্মতেরা শোনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেবে। কিছুদিন আগে শুনতে পেলেন আমেরিকাতে একটা আগুন লেগেছে, দাবানলের আগুন। দাবানল আগুন একটা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, সৌন্দর্যপূর্ণ শহর। সমস্ত দেশ বিদেশের টলিউড বলিউডেরা ওই জায়গাতে সমস্ত ইনকামের পয়সা দিয়ে, সমস্ত জীবনের অর্জিত সম্পত্তি সেখানে একটা মনের মতো বাড়ি তৈরি করেছে। সেই শহরটা দাবানলের আগুনে জ্বলে গেল। দাবানলের আগুন একেবারে তুষরপাত করে দিল। সমস্ত আমাদের দেশের প্রিয়াঙ্কা চোপড়ার কথা বারবার
ইউটিউবের মধ্যে দেখানো হয়, ফেসবুকের মধ্যে দেখানো হয়, তার বাড়িটা দেখানো হয় কত মনের স্বাদের বাড়ি, আগুন জ্বালিয়ে তুষপাত করে দিল, আগুন শেষ করে দিল। আমার নবী জনাবে মুহাম্মদ বলছেন ইয়াকুমুল হাসাদা, এরে আমার উম্মতেরা হিংসা থেকে বাঁচো, ফাইন্নাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে, কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়, আগুন যেমন লকড়িকে খায় তেমনি করে হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। হিংসা রোজার নেকি খাবে, হিংসা নামাজের নেকি খাবে, হিংসা যাকাতের নেকি খাবে, হিংসা কোরআন তেলাওয়াতের নেকি খাবে, হিংসা যত রকমের নেকি রয়েছে সমস্ত নেকিকে খেয়ে নিবে, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। এই জন্য বাপুরে আমার বারবার অনুরোধ করে হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। আজ আমার সমাজের মধ্যে ভাঙন তৈরি হয়ে গেছে, সমাজের মধ্যে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, সমাজে কাউকে মানে না, বাপ ছেলেকে মানে না, ছেলে বাপকে মানে না, মা মাকে ছেলে মানে না, বৌমা শাশুড়িকে মানে না, এইরকম পরিপূর্ণ রয়েছে। আজ গ্রামে সমাজ উঠে গেছে, নেতা মানে না, কোন মানামানির সিন একেবারে উঠে গেছে, তোমার চেয়ে আমি কিসে ছোট রয়েছি, তোমাকে কেন মানবো, এইরকম চিন্তা রয়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা তাকাতাউ, এরে আমার উম্মতেরা শুনো, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, ওয়ালা তাদাবারু, আপোষের সাথে দেখা সাক্ষাতের সময়কে মুখকে ফিরিয়ে নিও না। আপনি বাস্তবে দেখবেন আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনি রাস্তা দিয়ে আসছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় কেউ নাই, দেখা আপনার সাথে হবে। মুসলমানদের কাজ দেখা হলে সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই মানুষটা আসার শাররুন নাসে, সবচেয়ে খারাপ মানুষ যেমন একদিকে নবী আমার বললেন, তেমনি নবী আমার বললেন সবচেয়ে ভালো মানুষ সেটা যেটা সালামে পাহাল করে, ইবতেদা করে, সামনে সামনে দেখা হচ্ছে, এই লোকের সাথে আমার সম্পর্ক খারাপ, ওই মুহূর্তে মুখকে ফিরিয়ে নেওয়া। একদিকে আজ একটা নতুন স্টাইল উঠেছে, মুখ যদি ফিরিয়ে না নি তাহলে দেখছি ওই লোকটা আছে, তার সাথে আমার সম্পর্ক নাই। পকেট থেকে মোবাইলটা বের করলাম, বের করে ও কারণে ফোন লাগিয়ে দিয়ে হ্যালো হ্যালো করলাম, করে ওই লোকটা পার হয়ে গেল, মোবাইলটা কেটে দিয়ে পকেটে ভরে দিলাম। আমার নবী বলছেন লা তাকাতাউ, এরে আমার উম্মতেরা আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, ওয়ালা তাদাবারু, আপোষের সাথে সাক্ষাতের সময় মুখ ফিরিয়ে নিও না, ওয়ালা তাবাগাদু, এবং একে অপরকে বুগজ করো না, হিংসা হাসাদ ঈর্ষা করো না। তারপরে নবী আমার বলছেন ওয়ালা তাহাসাদু, এরে আমার উম্মতেরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরের সাথে হিংসা করো না। নবী আমার বললেন কোন ইবাদাল্লাহি খোয়ানাম, এরে আমার উম্মতের আল্লাহর বান্দারা আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও। ভাই যখন কোন ভাইয়ের সাথে হিংসা করে না, ভাই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না। নবী আমার বললেন কোন ইবাদাল্লাহি খোয়ানা, এ কথা নবী আমার বললেন। পরক্ষণে নবী আমার বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, এরে আমার উম্মতেরা শুনো, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয়, আইয়াহজুরা খাহু ফাওকা সালাস, 3 দিনের বেশি রাগ করে থাকা। আজ বছরকে বছর বাবা ছেলের সাথে রাগ করে আছে, কয়েক বছর ধরে ছেলে মায়ের সাথে রাগ করে আছে, কয়েক বছর ধরে বড় বৌমা শাশুড়ি মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আছে। আমার নেই বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয়, আইয়াহজুরা খাহু ফাওকা সালাস, কে 3 দিনের বেশি রাগ করে থাকে। 3 দিনের বেশি রাগ করে থাকা, ভাই আমার একটু বসেন, কিছু শুনে যান, আপনার লাভ হবে।
কিছু শুনে যান। অনেক তো শুনেছেন, আর লাফড়ার কথা অনেকেই শুনে আসছেন, গান বাজার অনেক রকম জিনিস শুনে আসছেন। কিছু হাদিস কোরআন শুনেন, কিয়ামতে কাজ দিবে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, বহুত শুনে আছেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এগুলো বহুত শোনা আছে, মোবাইলে ফেসবুকে অনেক কিছু আপনারা শুনছেন। হাদিস কোরআন কিছু শুনে যান, পুঁজি জমা হয়ে যাবে, জীবনকে শুধরে নিতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কারণে যারা হিংসা করে, ওয়া কারণে হিংসা। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া কারণে হিংসা, কারণ ছাড়া হিংসা। সাপো যিনি ইমাম সাহেব রয়েছেন, আমার সাথে ইনার কোনো লেনা নাই দেনা নাই, কোনো সম্পর্ক নাই। ইনার বাড়ি এক জায়গাতে, আমার বাড়ি আর এক জায়গাতে। ওয়া কারণে আমার তার প্রতি হিংসা, তার প্রতি আমার হিংসাকে ওয়া কারণে বলানো হয়, কারণ ছাড়া বলানো হয়। নবী আমার বললেন, ওয়া কারণে যদি কেউ হিংসা করে, তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, ফরজ নামাজ কবুল হবে না, তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। ওয়া কারণে যদি আপনি হিংসা করেন, তাহলে আপনার ইবাদতই কবুল হবে না। শুধু তাই নয়, আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে রয়েছেন যে মানুষের প্রতি বৃহস্পতিবারের দিন, প্রতি সোমবারের দিন রব্বুল আলামিন নিকটে তার আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করে। রব্বুল আলামিন নিকটে তার আমলকে পেশ করানো হয়, বলানো হবে, রব্বুল আলামিন আব্দুর রহমান এই 3 দিনের মধ্যে এই নেকিগুলো করেছে। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের মধ্যে নেকিগুলো করেছে, আজকে সোমবার, তার নেকিগুলোকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন তার এই গুনাহগুলো রয়েছে, এই গুনাহের জন্য সে কেঁদেছে আপনার নিকটে, রব্বুল আলামিন আর গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বান্দার সমস্ত নেকিকে রব্বুল আলামিন কবুল করবেন, বান্দার সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইল্লাল মুশরিকুন, যারা মুশরিক ছাড়া, আল্লাহর সাথে যারা শিরক করেনি তারা ছাড়া, শিরক করেছে তারা ছাড়া বাকি সমস্ত লোকের আল্লাহ তাআলা আমলকে কবুল করবেন, নেকিকে কবুল করবেন, সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই মানুষের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই মানুষের নেকিকে রব্বুল আলামিন কবুল করবেন না। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যারা আপোষের মধ্যে দুশমনি করে থাকে, আপোষের মধ্যে হিংসা হাসাদ করে থাকে, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকে, দুশমনি করে, তাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাদের নেকিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। শুধু তাই নয়, রব্বুল আলামিন তিনি বলবেন, উতরুকু হাদাইনে, এরে আমার ফেরেশতারা শুনো, এদের গুনাহগুলোকে ছেড়ে দাও, এদের নেকিগুলোকে ছেড়ে দাও। উতরুকু হাদাইনে, এই 2 জনের নেকি এবং গুনাহকে ওই অবস্থায় ছেড়ে দাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত আপোষের মধ্যে মিল মিলাপ না করে নিবে, আপোষের মধ্যে যতক্ষণ ইসলাহ না করে নিবে, আপোষের মধ্যে যারা মীমাংসা করে না নিবে। এরে মুসলমান, বাড়িতে ঝগড়া হয়, গ্রামে ঝগড়া হয়, কোর্ট কাজারি চলো, মোকদ্দমা লড়ো, তোমার ফরজ ইবাদত কবুল হয় না, তোমার নফল ইবাদত কবুল হয় না, তোমার গুনাহ মাফ হয় না। রব্বুল আলামিনের নবী বলছেন, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। রব্বুল আলামিন পরিষ্কার করে বলবেন, রে আমার ফেরেশতা বর্গ শুনো, উতরুকু হাদাইনা হাত্তা ইয়াফিয়া, এদের নেকি কবুল করিও না, এদের গুনাহও ক্ষমা করিও না। গুনাহের জন্য অঝর নয় রে কাঁদে, রব্বুল আলামিনকে বলে
রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করো। রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনকে ডাকে, ফজরের পূর্বে রব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করো। আমার নবী বলছেন পৃথিবীর যতই বড় গুনাহ হোক না কেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যদি পড়ানো হয়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া গুনাহ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এরে মুসলমান, আপোষের মধ্যে কত না দ্বন্দ্ব করেছো, কেস কাবাড়ি লড়তে রয়েছো, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছো। নবী মুহাম্মদ বলছে রব্বুল আলামিন বলবে উতরুকু হাদাইনি, এদের গুনাহগুলো রেখে দাও, এদের নেকিগুলো রেখে দাও, হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত আপোষের মধ্যে মীমাংসা না করে নিবে। মারাত্মক গুনাহ আজ পরিপূর্ণ রয়েছে মুসলমানের ভিতরে। মুসলমান, তুমি কি করে কামিয়াবি হবে, তুমি কি করে সাফল্য হবে? তুমি লাত খাবে না তো খাবে কে? আল্লাহ। মুসলমানের তো হিসাব থাকা দরকার। মানুষের দাড়ি রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে যায়। দাড়ি রেখেছি, কেমন করে গুনাহটা করব? আজ ট্রেন থেকে নামলাম কুমেদপুর স্টেশনে। কোনদিনই আমি এত জালসা, এত কুমেদপুরে নামি কোনদিন আজকের মতো দেখিনি। কয়েকটা টিটি, কয়েকজন টিটি প্রত্যেকটা যাত্রীকে ধরছে এবং টিকিট চাইছে। যাত্রীকে ধরছে আর টিকিট চাইছে। ওরাও মানুষ চিনে মনে। আমি যে আপনার নেমে সবচেয়ে পিছনের বগিতে আছে আর নেমে একবার আপনার সুরে আমি চলে আসছি, দম আলাদা। টিকিট রয়েছে, ও দম আলাদা। আমি আপনার ওইভাবে চলে আসছি, কোন টিকিট কিছুই বললো না। সামনে দেখলাম দুটো মেয়ে ছেলেকে ধরে নিয়েছে, বোরকা পরে আছে। ওইদিকে 4-5টা টিটি, এইদিকে একজন চালিয়ে না, চালিয়ে না, ওহা চালিয়ে না, ওহা চালিয়ে না, লেকিন দুইজন দাঁড়িয়ে আছে। এত আফসোস লাগলো। আরে শ্রীপুরে উঠেছি, কুমেদপুরে নামলাম মাত্র 10 টাকা টিকিট। আর আজকে তো তোমার তাড়াহুড়ার বিষয় নয়, 1 ঘন্টা দেরিতে ট্রেনটা আসছে, 1 ঘন্টা। 3:30টায় এখানে পৌঁছার কথা, 3:40-45-এ, সেখানে 4:30টায় পৌঁছে। তাহলে তোমার তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। তুমি টিকিট কেন কাটলে না? বোরখা পরে আছো, টিকিট কাটলে না। কত অসম্মান হলো তোমার! শুধু আল্লাহ, তোমার জাতের অসম্মান হলো। তোমার জাতের হলো না, তোমার ধর্মের অসম্মান হয়ে গেল। রব্বুল আলামিন বললেন ওয়াবকা আলা খাতিয়াকা, গুনহার উপর কাঁদো। এই গুনহার উপরে এত কাঁদার কারণে গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন উতরুকু হাদাইনি, এদের গুনাহগুলোকে ছেড়ে দাও, এদের নেকিগুলোকে কবুল করা থেকে ছেড়ে দাও, যতক্ষণ আপোষের মধ্যে মীমাংসা করে না নিবে। ভাই ভাই কেস লড়ো, তোমার ফরজ ইবাদত কবুল হয় না। শাশুড়ি বউতে দ্বন্দ্ব করে আছো, এরে মা তোমার ফরজ ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না। ভিতরে হিংসা রেখেছো, তোমার কোন ইবাদত কবুল হয় না। মদিনার মসজিদে ছাকাছাক হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার আগে একটা ঘটনা শোনাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন ডাকলেন কথা বলার জন্য। আমার নবীকে যেমন ডেকেছিলেন মিরাজে, আজ ঘটনা প্রসঙ্গে আসলো, আমার নবীকে ডাকানো হলো। নবী আমার হাতিমের মধ্যে শুয়েছিলেন, জিবরাইল আসলো, নবীকে জাগালেন। নবীকে জাগালেন, পুরা সওয়ারিতে উঠালেন, বাইতুল মাকদেসে নিয়ে গেলেন। সেখানে সমস্ত নবীদেরকে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। তারপর ওখান থেকে নিয়ে নবীকে একেবারে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে ভেদ করে গেলেন। সেইখানে সপ্ত আসমাইতুল মামুরের নিকটে গিয়ে কেউ বলছেন যে বাইতুল মাকদেসে, অনেক জায়গাতে রয়েছে না, বাইতুল মামুরে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দুটো পাত্র দিলেন, এক জায়গায় সে তিনটা পাত্র দিলেন, দুধের পিয়ালা দিলেন, মদের গেলাস দিলেন। নবী গো, এই যে আপনার দুধের পাত্র, আপনি দুধ পান করেন। নবী গো, এই যে আপনার মদের পাত্র, আপনি মদ পান করেন। নবী গো, এই যে আপনার মধু রাখানো রয়েছে, আপনি মধু পান করেন। তিনটা জিনিসের মধ্যে আপনি যেটা যে কোনো একটা আপনি পান করেন, আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আপনাকে উঠিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেছি, বাইতুল মাকদিসে আপনি 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সেইখান থেকে আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান ভেদ করে বাইতুল মামুরে পৌঁছে দিয়েছি। নবী গো, এরপর আপনাকে রব্বুল আলামিনের নিকটে যেতে হবে। সুতরাং আপনি এই 3 জিনিসের মধ্যে যেটা আপনি একটা পান করে নেন। নবী আমার দুধের পেয়ালাটা নিলেন, দুধ নবী আমার পান করে দিলেন। জিবরাইল বলল, ওয়াজাতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সঠিক রাস্তা পেয়ে গেলেন গো নবী। ওয়াজাতাল ফিতরাতা, আপনি ফিতরাত পেয়ে গেছেন, সঠিক রাস্তা আপনি পেয়ে গেছেন গো নবী, আপনি দুধ পান করে নিয়েছেন। লাউ শারেবাল খামরা, নবী গো, আপনি যদি মদ পান করতেন, লাউ শারেবাল খামরা, আপনি যদি মদ পান করতেন, লাগাওয়াতা উম্মাতেকা, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কথাটা উল্টো। নবী গো, আপনি যদি মদ পান করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মারে ঘুটনা ফুটে সার, আছে না? মারে ঘুটনা ফুটে সার, মারলাম হাঁটুতে, ফেটে গেল মাথা, বুঝতেই পারলাম না। নবী আমার, নবীকে জিবরাইল বলছেন, লাউ শারেবাল খামরা, নবী গো, আপনি যদি মদ পান করতেন, লাগাওয়াতা উম্মাতেকা, আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। মদ পান নবী আপনি করলে আপনি ধ্বংস হতেন, এই কথা বলছেন না। আপনি মদ পান করলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। এরে গ্রামের নেতা, কান খুলে শুনে নাও। এরে মেম্বার, তুমি কান খুলে শুনে নাও। ও প্রধান, তুমি কান খুলে শুনে নাও। নেতা, তুমি কান খুলে শুনে নাও। ইমাম, তুমি চোকান্না হয়ে যাও। নবী আমার বললেন, লাউ গাওয়াতা উম্মাতেকা, তোমার উম্মত ধ্বংস হয়ে যেত তুমি যদি মদ পান করো। ইমাম, তুমি যদি বিড়ি খাও, তোমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ইমাম, তুমি যদি শুধু খাও, তোমার মুসল্লি ধ্বংস হয়ে যাবে। এরে বক্তা, তুমি যদি হারাম কাজ করো, তোমার মুসল্লি ধ্বংস হয়ে যাবে। নবীকে এই কথাই বলানো হলো। লাউ খারেবতাল সামরা, আপনি যদি পাও, লাউ শারেবতাল খামরা, আপনি যদি মদ পান করেন, লাগাওয়াতা উম্মাতেকা, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। আজ আপনি নেতাকে দেখেন, নেতা চোর, নেতা ঘুষখোর, নেতাই সবকিছু, তাহলে তার মুসল্লি কি অবস্থা হবে আপনি হিসাব করে দেখুন। আজ জালসার মজলিসে জালসা করি, এই বক্তা নিজেই নামাজ পড়ে না, এর উম্মত কি হবে, এর মুসল্লি কি হবে আপনি হিসাব করে দেখুন। ই জালসা করে নিজেই শরীয়তের ধারে না, এর অবস্থা এইরকম, তো এর উম্মতের অবস্থা কি হবে? নবী আমার বললেন, লাগাওয়াতা উম্মাতেকা, এরে নবী, তুমি ধ্বংস, তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যেতে। এইভাবে আমার নবীকে যেমন মিরাজে ডাকানো হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাকলেন কথা বলার জন্য, মুসার সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলতে রয়েছেন। রব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে হঠাৎ মুসা আলাইহিস সালামের নজর পড়ে গেল, আল্লাহ যে চেয়ারে বসে আছেন, আল্লাহ যে আরশের উপরে বসে আছেন, সেই আরশের ছায়া তলে একজন মানুষ আরামের সাথে টেক লাগিয়ে এইভাবে বসে আছে। মুসা আলাইহিস সালাম ভাবছেন, হয় বাপ, এই লোকটার ফের এত সম্মান, আল্লাহ আমাকে ডাকলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি রব্বুল আলামিনের সাথে,
আর এই লোকটা কত সম্মানীয় লোক যে আল্লাহর আরশের নিচে আরামের সাথে একেবারে বসে আছে। এই কত সম্মান, এই সম্মান যদি আমি পেতাম তাহলে কত ভালো হতো। মুসা আলাইহিস সালাম বলছেন আমি যদি এই সম্মানের অধিকারী হতাম কত ভালো হতো। হয় না এরকম? আমার ভাই মনে করে সালা আমার ছোট ভাই এত জলসা, এত সম্মান, এত গ্রামের মানুষ ওকে এত মানে, এত তাকে মানে, পয়সাও কামাই হয়, আমি যদি সালা মুরবি সাহেব হতাম তো কত লাভ হতো। হয় কি হয় না এরকম? আসবে তো প্রতি রাত্রি 10,000, প্রতি রাত্রি 8,000, এরকম টাকা আসে তাহলে তো ভাববেই মানুষ, নিজের ভাইও ভাববে যে আমি যদি এই জায়গাটা পেতাম কত ভালো হতো, এই সম্মান যদি আমার হতো। আমার ভাই যদি এখানে আসে একবার খেতে পাবে না, ঘুমাতে পাবে না, মসজিদে থাকতেও দিবে না। আর আমি তো বলি যেখানে এখন বলবে আমাকে এখানে আমার চলবে না, দরকার ওখানে আমাকে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন এই লোকটাকে আপনার আরশের নিচে বসে আছে, এর বাবার নাম কি, দাদুর নাম কি, কোথাকার এইটা লোক? রব্বুল আলামিন বললেন মুসা রে শোনো, এই লোকটার নাম জেনে তোমার লাভ কি হবে, এই লোকটার বংশ পরিচয় জেনে তোমার লাভ কি হবে? এরে মুসা এটা জানতে চা এই লোকটা কোন কাজের বিনিময়ে সে আমার আরশের নিচে বসে আছে, এমন কোন আমল করেছে, এমন কোন নেকি তার ভিতরে রয়েছে যার কারণে সে আমার আরশের নিচে বসে আছে, কারণটা জানতে চা। রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন কারণটা বলুন গো আল্লাহ, সেই কাজগুলো আমি করব গো আল্লাহ, এই কাজগুলো কি কি গো রব্বুল আলামিন আপনি বলুন। রব্বুল আলামিন বললেন মুসা রে এই লোকটার ভিতরে 3খানা কাজ রয়েছে। নাম্বার 1 রয়েছে কানা লা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এরে মুসা এই লোকটা কোন মানুষের নিয়ামত দেখে, কোন মানুষের ভালাই দেখে এই লোকটা কোনদিন হিংসা করে না। কানা লা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, কোন মানুষের সুখ দেখে, কোন মানুষের উন্নতি দেখে, কোন মানুষের বাড়ি ঘর দেখে, কোন মানুষের সুন্দরী বৌমা দেখে, কোন মানুষের উন্নতি দোকানদারি দেখে, ব্যবসা বাণিজ্য দেখে এই মানুষটা কোনদিন হিংসা করে না বলে সে আমার আরশের নিচে জায়গা পেয়েছে। নাম্বার 2 রে মুসা শোনো, কানা লা ইয়াকুতু ওয়ালিদাইহি, এই লোকটা কোনদিন পিতামাতার অবাধ্যতা সন্তান নয়, এই পিতামাতার বাধ্য সন্তান, পিতামাতার কোনদিন বৃদ্ধাচারণ করেনি বলে এই লোকটা আমার আরশের নিচে জায়গা পেয়েছে। 3 নম্বর কারণ রে মুসা, কানা লা ইয়ামশি বিন নামিমা, এই লোকটা কোনদিন চুগলখড়ি করে না বলে আমার আরশের নিচে জায়গা পেয়েছে। এই লোকটা কোনদিন কারো চুগলখড়ি করে না বলে আমার আরশের নিচে জায়গা পেয়েছে। চুগলখোর কাকে বলানো হয়? এর কথা ওকে, এর কথা ওকে, ওর কথা একে, এই করে তাল গ্রামের মসজিদকে ধ্বংস করে দিল, এই করে করে তাল গ্রামের সমস্ত জালসাকে ধ্বংস করে দিল, সমাজকে নষ্ট করে দিল এই 2-1টা চুগলখোরের জন্য। চুগলখোর কত মারাত্মক গুনাহ আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ওয়ানা বৃষ্টি চালু হয়েছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। প্রথম দিন ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টি হয় না, মুসা নবীর কথা চলে না। দ্বিতীয় দিনও তিনি হাজারো হাজারো তার উম্মতকে নিয়ে গেলেন ময়দানে, কাঁদছেন আল্লাহ মাসকিনা গায়সাম বাগিসা, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দাও। মুসার দোয়া কবুল হয় না। তৃতীয় দিনও দোয়া কবুল হলো না, তৃতীয় দিনও দোয়া কবুল হলো না। তৃতীয় দিন ফেরত আসে রব্বুল আলামিন, উপর থেকে আওয়াজ আসে লাস্তাজিবু লাকা ওয়া লিমান মাকা ওয়া ফিকা তাম্মাম, মুসা আমি তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার সাথে একজন চুগলখোর রয়েছে।
তোমার হাজারো হাজারো উম্মতের মধ্যে একজন চুগলখোর রয়েছে বলে আমি তোমার দোয়া কবুল করব না। বাপুরে আমার চিন্তা করে দেখো, একজন চুগলখোরের জন্য এটা তার কবুল হয় না। চুগলখোর কত মারাত্মক গুনাহ, চুগলখোর কত বিপজ্জনক গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন একজন চুগলখোর আছে বলে মুসার দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে আমার উম্মতেরা শুনো, হাজারো হাজারো উম্মতের মধ্যে কার কে যে একজন চুগলখোর রয়েছে রব্বুল আলামিন বলল না। সুতরাং আমরা সবাই রব্বুল আলামিনের নিকটে চুগলখড়ি থেকে তওবা করি, ইস্তেগফার করি। রব্বুল আলামিন আর জীবনে চুগলখড়ি করব না। রব্বুল আলামিনের নিকটে সমস্ত মুসা নবীর উম্মতেরা ইস্তেগফার করলো। পরের দিন তিনি বৃষ্টির জন্য আবার মাঠে গেলেন, দোয়া করছে রব্বুল আলামিন বৃষ্টি দাও। বৃষ্টি চাওয়া মাত্রই বৃষ্টি হয়ে গেল। বাপুরে আমার গ্রামে যদি একজন চুগলখোর থাকে আপনার ইমামের দোয়া কবুল হবে না। গ্রামে যদি একজন চুগলখোর থাকে আপনার ইমামের দোয়া কবুল হবে না, যেমন মুসা নবীর দোয়া কবুল হয়নি। বাড়িতে যদি একজন চুগলখোর থাকে বাড়িতে মায়ের দোয়া বাপের দোয়া কবুল হয় না। গ্রামে যদি একজন চুগলখোর থাকে সমাজের দোয়া কবুল হয় না। চুগলখোর কত মারাত্মক গুনাহ। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতেই যাবে না। দিনখানা কাজের বিনিময়ে মুসা আলাইহিস সালামকে বলানো হচ্ছে এই লোকটা এই জন্য আমার আরশের নিচে রয়েছে। ভাই আমার, আমি তো ওয়াজেরই বক্তা, ধরন আমার আলাদা হতে পারে, আপনাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি আপনার ঘরের ছেলে, একেবারে ঘরের ছেলে। শেরশাহ বাদিয়া আমার নানি গানি গোষ্ঠী সব এই এলাকাতেই রয়েছে। পরিচয়টা এই জন্য দিই না যে আমি মালপুরিটা কম দিয়ে দিবে আমার মামু বলে ভাগনা বলে আর কি। তো ভাই আমার, কিন্তু আমার সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নসাবকে শিখো, এই জন্য আমি নসাব শিখি। নসাব কোথায় আমার মায়ের আত্মীয়, কোথায় আমার বাপের আত্মীয়, কোথায় আমার নানির আত্মীয়, কোথায় আমার নানার আত্মীয়, সবকে আমি জানি। নবী বলছেন নসাবকে শিখো। নসাব শিখলে বহুত বড় বিপদ থেকে বেঁচে যাবে, বহুত বড় বিপদ থেকে। ওই আমার মাদ্রাজ যেখানে নমনিয়া রয়েছে, জালসা চলছে, এইরকম মেলা মারপিট শুরু হয়ে গেছে, এইরকম দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তারপর একজনকে ধরলো আর বেশ আচ্ছা করে পিটন দিল। মারছে কে? ছেলে মারছে একজন। কাকে মারছে? না তো ওর নিজের ফুফাতো বহুকে মারছে। তারপর লোকজন গ্রাম থেকে সব গেল, কি হলো কি হলো, একে মারলো, কে মারলো, এ মারলো, যাস তাহলে এটা ফুফাইতো বহু। বড় মুশকিল। এই জন্য পরিচয় দাও, নসাব শিখো, একে অপরে পরিচয় দাও, সম্পর্ক বাড়বে। বিপদ হলে কোনোদিন বিপদ পার হয়ে যাবে। যদি এখানে পরিচয় আসে এটা মনিল মাওলানা, আমি কোনো যদি অন্যায় করে দিই তাও 10টা লোক কমাস কমায় ছাড় রে আমাদের মন্দির সাহেব ভুল হয়ে গেছে, এটা বলবে তো। এইরকম ভাই আমি আপনাদেরই ছেলে, দান উঠার আমি খুব মালিক নয়, কয়েকটা জায়গাতে শুধু দান উঠায়, তার মধ্যে একটা হচ্ছে খোপাকাটি ইসলামপুর, বড় হিফজের মাদ্রাসা, ওইখানে আমার হাত ছাড়া ওরা আবার কারো হাতে দান দেয়। এটা আমার গ্রাম, আমার গ্রাম আমাকে ছাড়া কাউকে দেবে না। যতই বড় হুজুরকে নিয়ে যাক কাজ হবে না ওখানে গিয়ে, মনিরুল উঠলে দান দিবে না হলে দিবে না। আর কিছু কিছু এরকম জায়গা রয়েছে যে ওখানে করে। এবার আজকে আপনার এখানে দায়িত্ব, বহুত দিন আগে তালগ্রামের জলসায় হাটখোলাতে ইসলাম প্রথম অত্র এলাকার জালসা শুরুয়াতি করেছিলাম এই তালগ্রামের জালসা দিয়ে, কিন্তু জালসাটা হয়েছিল হাটখোলাতে। তারপর এসেছিলাম সিদ্দিকুলার সাথে হাটখোলাতে এসেছিলাম, তারপর তিমিরপুরা, তারপর সাদলি চলতে চল বাঙাল বলবিটার ওয়াজ শুনবো চল। তখন আমাকে বাঙাল বলতো আর কি, কেউ বাদ দিয়ে বলতো না, জানি না কেন যে বলতো। তখন ভাবলাম যে স্যার আমার জাতি পরিবর্তন, ওই জন্য আমাকে তখন নন্দা, হেসা, কায়দা, খোরা, বাটি এগুলা সব বলতে শুরু হলো। সালা কেউ তো বসতেই চাহে না, ব্যাপার গোলমাল হয়েছে।
তো ভাই আমার তারপর কুশল মুলাই বাড়ি শুরু করলো, ওই আপনার কোলহান মাংসাবাদ শুরু করলো। অত্র এলাকার এখন আপনাদেরই ছেলে, অতএব আমার বলার ঢং কি আছে না আছে আমি জানি না, তবে এতটুকু নিঃশ্বাস যে আমি বলি হাদিস কোরআন বলি। আর এটা আপনি এই গাল গল্প বানার, এটা মুলবি সাহেব নাই, এটা একজন বুখারী শরীফের ওস্তাদ। আজ থেকে 14 বছর থেকে বুখারী পড়িয়ে আসছে। দেখে আপনাকে হালকা বয়স মনে হচ্ছে, এই জন্য যে খায় কম। খুব খিদে লেগেছে, রাত্রি 11টা, দিন 11টার সময় খেয়েছি। এত খিদা বারবার চেয়েছে। যার বাড়ির মেয়েরা এত গাদি রুটি পাকাচ্ছে, সব মুলবিকে একসাথে খেলা বলে এত রুটি চেয়েও দেয় না। আর খেলাম কটা? 2টা রুটি। বলছি 2টা রুটিতে কাজ? তো ভাই আমার বয়স হয়ে গেছে, কিন্তু এখনো মনে হচ্ছে আপনারা দাড়ি পাকতে শুরু হয়ে গেছে, কবর এখনো এসছে। তো আমি একেবারে সহজ সরল ভাষায় চলে এসেছি আজকের জালসাই মসজিদের জন্য। এই মসজিদের জন্য দান ভাই, কদিন আগে একটা এখানে এসেছিলাম হরিশ্চাপুর, ওই বেলসো তালসোড়ের দিকে, আপনার তাতে 36 লক্ষ টাকা দিল আপনার গহমা গ্রামে। মুমতাজ আলী সাহেব উঠে, আমি উঠিয়েছিলাম, 2 জন মিলে। তা 36 লক্ষ টাকা। বলছে মৌলানা আজকে আসতেই হবে। আমি জানি একদিন পরে খাড়া গ্রামে জালসার কি করে আপনার গ্রামে ডেট দিব? বলছে ডেট দেন, 16 সাল থেকে জালসা হয়নি আমার গ্রামে, আপনাকে ডেট দিতেই হবে। সেই দিন ডেটে তিমিরপুরায় সেই জালসা ছিল, বেচারি মুমতাজ আসেনি, ওখানে বারবার ডাকছিল, তো ভাই আসতে পারেনি। গহমা বলছে যেতেই দিব না, কারণ 16 সাল থেকে জালসা হয়নি। ওই গ্রামে 36 লক্ষ টাকা দান দিয়েছে। তাল গ্রাম এটা বাজারের পার্শ্বে মানুষ, এখানকার মানুষ সবসময় ব্যবসার সাথে জড়িত। এখানকার মানুষের আল্লাহ ভৌগোলিক অবস্থা এমন সুন্দর করেছে, এদিকেও রেল লাইন, ওদিকেও রেল লাইন। বাড়ি থেকে বের হলে কাজ, বাড়ি থেকে বের হলে রেলের কাজ, বাড়ি থেকে বের হলে বাজারের কাজ, পয়সাতে পরিপূর্ণ রয়েছে আপনাদের। আজ আসুন আপনাদের এই মসজিদের জন্য, একেবারে আল্লাহর জন্য আপনাকে সরাসরি চাইছি, কোন ভূমিকা নেয়নি, আসেন আল্লাহর ওয়াস্তে। কেউ আমি আয়াত পড়েছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর মসজিদ নির্মাণ করে তারা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয় এবং যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারাই মসজিদ নির্মাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি লিওয়াজহিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বানাবে, রব্বুল আলামিন নেই বলছেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মহল নির্মাণ করবে। ভাই আবার মসজিদ আপনাদের নির্মাণ হয়ে গেছে, বলবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদে ফিদ্দুরে ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা মসজিদ নির্মাণ করো, আবাদিতে করো, কলোনিতে মসজিদ নির্মাণ করো, হাটখোলাতে মসজিদ নির্মাণ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদে ফিদ্দুরে ওয়া আন তুনাজ্জাফা, শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদটা পাক সাফ পবিত্র করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই গ্রামের মসজিদ অত্যন্ত ভালো লাগলো, কিন্তু দেখলাম তাদের সামনের ওই জায়গাটা আপনার এদিকটা কি করছে নাকি, উত্তর সাইড একেবারে গর্ত হয়ে আছে, অনেকটা ওখানে কাজ বাকি রয়েছে। উপর তলা মনে হয় এখনো উঠিনি, তাদের কাজ অনেক বাকি রয়েছে। এই জন্য আসেন ভাই আমার, প্রথম অত্র এলাকার মানুষের কাছে আমি চাই, এই জন্য আসেন, প্রথমেই একজন দিয়েছিল 500 টাকা। অতএব ভাই আমার আল্লাহর কাছে দোয়া করবো। ভাই আমার শুরু করছি এখান থেকে, আমি বেশি টাকা নিব না, মাত্র 10,000 করে টাকা আল্লাহর ওয়াস্তে, একজনকেও আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর বানাবার জন্য। এখানে বহুত বড় ব্যবসায়িক রয়েছেন, আসুন তো ভাই আমার। আর উঠে যান, নামার পরে বক্তা একেবারে চলে আসছে, দুটোই তো বক্তার জালসা, একটা প্রধান বক্তা শাহিনুর ভাই আমার কিছুক্ষণের মধ্যেই চলে আসছেন। অতএব আপনারা একটু ধীর মস্তিষ্কে শুনুন এবং আল্লাহর ঘর নির্মাণের জন্য আসেন ভাই আমার আল্লাহর ওয়াস্তে। একজনকেও 10,000 টাকা আছেন আল্লাহর ওয়াস্তে। এই গ্রামের কোন ব্যবসায়িক, বড় ব্যবসায়িক, কোন বড় বিজনেসম্যান রয়েছেন, কোন কৃষক, বড় ধনী মানুষ রয়েছেন, কোন মাস্টার সাহেব রয়েছেন, কোন আরো কেউ রয়েছেন, ঠিকাদার রয়েছেন। আজও আমার মনে আছে, গত বছর এসেছিলাম, আগামী আবার 5 তারিখে যাব আর কি। এই নাজিরপুর বলে বাদল বলে একটা ছেলে, ওর বাড়িতে আমাকে রেখেছিল। আমি বললাম দান যখন আসলো, আমার বললাম ভাই বাড়িওয়ালার প্রথম দানটা আমি নিবো, যে এই বাড়িতে আছি। তো ওই বাড়ির ছেলে, বাদল নামে ছেলে, ও আসলো, ওর স্ত্রীর দান নিয়ে 50,000 টাকা। আমি বললাম আমি তো চেয়েছিলি ভাই বাড়িওয়ালার দান, বাড়িওয়ালির দান আমি চাইনি। বলছে আমার স্ত্রী দিল 50,000, বাড়িওয়ালা চাইতে গিয়ে উনি দিয়েছিলেন টাকা। আমি তো 50 আগে দিয়েছি, দিয়ে মোটামুটি উনি 2.5 লক্ষ টাকা দিয়েছেন।
বারবার আমি যে জালসায় যাই আমার হাতে প্রথম দান 2.5 লক্ষ টাকা। এই কুমিদপুরের নাজিরপুর বলে একটা গ্রামে রয়েছে, বাদল নামে ওই ছেলেটা দিয়েছিল। সুন্দর, তার বাড়ির আকৃতি এত সুন্দর ছিল, খাওয়া দাওয়া সেই ছিল। আর দ্বিতীয় আপনার মালদার বলাতুলি বলে একটা গ্রাম, ওইখানে বহুত তারা ব্যবসায়িক বহুত দাম তারা দেয় আর কি, 30,000, 40,000, 50,000 করে এক একজন করে দাম দেয় আর কি। ভাই আমার, তা আসেন ভাই আমার, এখানে খাস করে বেশি চাইতে পারি না, কারণ আমি অত পরিস্থিতি বুঝি না আর কি এখানকার, তবু যতটুকু বুঝি ভালো বুঝি আর কি। আছেন ভাই একজন, কেউ 10,000 টাকা আল্লাহর হস্তে দেন তো ভাই আমার, কখন যে চলে যাবেন কোনো হিসাব নাই। এটাই দিলেন, আর কিছু বাড়াবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এক বাবু আর কি, উনি 500 টাকা বাইরে থেকে এসে দিয়েছেন, আর এক ভাই 500, আর এক ভাই 550 টাকা। আছেন ভাই একটা আল্লাহর হস্তে দেন তো ভাই আমার, মাত্র 10,000 টাকা কেউ আছেন। এই গ্রাম দিয়ে শুরু করেন আর কি, গ্রামে কেউ আছেন বড় ধনী মানুষ আছেন যারা জালসা করেছেন, বড় এখানে জালসার ক্যাশিয়ার, সেক্রেটারি, আরো অনেকেও আছেন এবং ধনী প্রকৃতির মানুষ রয়েছেন। ভাই আমার আসেন তো ভাই আমার, মাত্র 10,000 টাকা আল্লাহর হস্তে কেউ আছেন দেন, আল্লাহর হস্তে 10,000 টাকা। এই দান আপনার নষ্ট হয়ে যাবে না, এই দান এমন বড় জিনিস। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে আপনার দলিল, দান হচ্ছে আপনার হুজ্জত। যেমন এনআরসি যদি হয় আপনার, তাহলে ভোটার কাজে আসবে না, আধার কাজে আসবে না, রেশন কাজে আসবে না, কি আসবে? জমির দলিল। তোমরা দান হচ্ছে আপনার দলিল। দান যদি আপনি করেন, জান্নাতের জন্য আপনার দলিল হয়ে যায়, রেকর্ড ভুক্ত হয়ে যায়। আসেন ভাই আমার, আলহামদুলিল্লাহ। আরো এক ভাই, এ ভাই শুনেন না ভাই, এ গ্রামে বাড়ি নাকি? এই গ্রামে বাড়ি? ও জামাই, তো ভাই আর 500 টাকা দেন, জামাই বাবু কত আদর করে মানুষ, সব গ্রামের মানুষ আপনাকে সালাম দিবে, বুঝতে পারলেন? আর কত বিয়ে খাবেন আপনি? টাকা দেন আর বিয়ে খেয়ে চলে যান গায়ে খালি, চাপতে যাবতে। আলহামদুলিল্লাহ, এই জামাই বাবু উনি এই গ্রামের নামটা বললেন না, 1,000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ। বেনামি, বেনামিতে 1,000 মানে ধনী মানুষ আছে মনে হয়, চলে হ্যাঁ নাকি? আলহামদুলিল্লাহ, 1,000 টাকা বেনামি। ভাই আমার একজনকে আর একটা 100 টাকা দেন তো ভাই আমার, একজন কেউ 10,000 টাকা আল্লাহর রাস্তে দিবেন না ভাই আমার? আছেন কেউ আল্লাহর রাস্তে 10,000 টাকা? কখন যে চলে যাবেন, এমনি ছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার মৃত্যু যে কারো স্মরণ আসে কি আসে না, আমার নিজেরই স্মরণ চলে এসছে। এতদিন ভাবছিলাম যে কি হবে, মৃত্যু এমন একটা জায়গায় কিছু বুঝে না, গ্রামে কিছু বুঝে না, ধনী গরিব বয়স্ক কম বয়স কিছু বুঝে না, আসলেই ও আপনার ব্যয় আর দিন তামুক। ভাই আমার কখন যে চলে যাবেন কোনো হিসাব নাই। এই জন্য পুঁজি একটু জমা করে যান, ছেলে মেয়ের জন্য তো অফুরন্ত করে গেছেন, সারা জীবন করে যাচ্ছেন, আল্লাহর ঘরের জন্য আসুন, বাজেট তৈরি করুন। একজন কেউ ভাই আমার 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে নাই ভাই আমার, একজন কেউ হবে না 10,000 টাকা দেনেওয়ালা। আসেন তো ভাই আমার, একজন আল্লাহর ওয়াস্তে কেউ 10,000 টাকা দেনেওয়ালা দেন তো ভাই আমার। রবকে বখিশ কে লিয়ে বাহানা চাইয়ে, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে, কিছু বাহানা দিয়ে করবে। আসেন ভাই আমার, 10,000 টাকা একজন কেউ আল্লাহর ওয়াস্তে আসেন মসজিদের জন্য, একজন কেউ 10,000। ফোন পে দিবেন নাকি আমার? আরে ট্রেনে এখন ওই যে কি বেশি সব ও ফোন পে রাখছে, আমাকে বলছে যে বলি সাহেব আপনার ফোন পে আছে, আমি একটু মজা কে মানুষ বলছি, বলি সাহেব আমি ফোন পে লোকের টাকা ভাঙিয়ে দিই, উপের কম বেড়া বেড়া নাই। ওই যে কেউ যদি টিকিট কাটতে না পায় টাকা, ট্রেনে উঠে টিকিট কাটবে ও। আলহামদুলিল্লাহ, 500 টাকা মায়ের নামে, 200 টাকা আর এক ভাই, আর আমার এক বাবু স্ত্রী মারা গেছে বলে 100 টাকা, আর এটা অলংকার দিল 1,000 টাকা ভরি নাকি এখন, এগুলো মোটামুটি আর কি 1,000 টাকা ভরি। তো শুনেন না, চলে এলেন নাকি আপনি? আবু জার নাম কত সুন্দর, আবু জার নবীর অত্যন্ত ভালোবাসা সাহাবী ছিলেন আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো এটা স্ত্রী মরে গেছিল, তা আপনি কি মরবেন না? আপনার নামে কিছু দেন, আল্লাহ ওকে জান্নাতবাসী করো। 100 টাকা লি না, আমি এটা গরিব মানুষের 1,000 দেন,
আসলে কি গরিব নাকি? ও আপনি আচ্ছা বলছেন তাহলে কি আর হবে। আলহামদুলিল্লাহ ভাই আমার আবু জার সাহেবের স্ত্রী আল্লাহর ভালোবাসা হয়ে গেছেন, তার জন্য তার সমস্ত অলংকার কয়েক ভরি হবে উনি দিয়েছেন। 100 টাকা দিয়েছেন, আরো 100 টাকা দিবেন। আরো এক ভাই আমার দিয়ে গেল 300 টাকা। রব্বুল আলামিন এই প্রত্যেকের দানকে তুমি গ্রহণ করো। ভাই আমার ঝটঝট করে দেন তো ভাই আমার। এটা 10-এর ভারী হয়ে গেল নাকি? এলাকায় 10,000 ভারী নাকি? তো এক কি ব্যাপার আসছে না কেন আপনার? যারা বিবর পেলে এখন দান উঠে লাভ কি? দেব আমার পরবর্তী বক্তা যে আসবেন খালি ওয়াজি চালাবেন আর কি। এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন আর কি। একজন কেউ 10,000 টাকা, একটা কোনো আল্লাহর বান্দা আসেন তো উঠে আসেন। আজ আমার বহুদিন আগে কুশলে জালসা করছিলাম, সেই দিন অনেক রাত্রি, রাত 12টা হয়েছিল মনে হয়। তো ওয়াজ করতে করতে বললাম যে ভাই कोई ऐसा कोई आदमी नहीं है 10,000 रुपया देने वाला, तो कोई नहीं उठ रहे। हमने कहता है हबीब मुखिया नहीं है, তো মুখিয়া শুয়েছিল, ওর স্ত্রী 10,000 টাকা দিয়ে দিয়েছে। বুঝতে পারলেন? সকালে আমাকে বলছে যে আপনি আমার বাড়ি থেকে 10,000 টাকা নেবেন। না আমি 1 টাকা নেবো, যারা আমার স্ত্রী 10,000 টাকা দিয়ে দিয়েছে বান্ডিল থেকে। তখন মুখিয়া ছিল আর কি, বুঝতে পারলেন? তো উনার স্ত্রী বলছে যে যখন এত রাত্রে নাম বলেছে মুখিয়া, তাহলে আমি যখন জেগে আছি, মুখিয়া শুয়ে আছে, তা আমাকে তো ইজ্জত বাঁচা দরকার আছে। এই জন্য ওর টাকা আমি দিয়ে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে মুখিয়া কথা হচ্ছিল আর কি। তো যাই হোক ভাই আমার, এইরকম কেউ আছেন কোন মানুষ আল্লাহ ওয়ালা, যে টাকা পয়সা আছে, আল্লাহর ঘরে আমি কিছু দিব, মসজিদে দিব, বহুত খরচ। একটা মসজিদের কি মূল্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছেন, বাম্বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যারা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্মাণ করবেন। একেবারে সোজা কথা নবী বলেছেন। এই কথাটা নবী মদিনার মসজিদে বলেছিলেন, মদিনার সাহাবারা শুনেছিলেন, আরব জাহানের মানুষেরা এই কথা শুনেছিলেন বলে তারা আজকে এত মসজিদ নির্মাণ করে। তারা ভারতে মসজিদ নির্মাণ করে, তারা বাংলাদেশে মসজিদ নির্মাণ করে, তারা শ্রীলঙ্কাতে মসজিদ নির্মাণ করে, তারা আমেরিকাতে মসজিদ নির্মাণ করে, তারা চীনে মসজিদ নির্মাণ করে। একটাই কথা নবী বলে গেছেন, যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করবেন। অতএব একজনই মানুষ একটা মসজিদ নির্মাণ করার জন্য লাখো লাখো টাকা পাঠিয়ে দিচ্ছে ভাই আমার। অতএব আজ আমরা এমন কেউ নাই 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে যেটা আল্লাহর ঘর বানাবো আছেন ভাই আমার। একজন কেউ আসুন ভাই আমার, না হলে কমস কম যদি ভারী হয়ে যায় আসেন 1,000 করে কিছু মানুষ দেন। খুব যদি ভারী হয়ে যায় 1,000 করে আল্লাহর ওয়াস্তে দেন। যাদের বাকি টাকাটা একটু বাকি লিখিয়ে দেন, আসেন আল্লাহর ওয়াস্তে 1,000 টাকা নাই কারোর কাছে ভাই আমার। মা আর বোন যারা আছেন, আমার গ্রামে জলসা হলো, আমি খালি বললাম যে আমাদের গ্রামে যারা মহিলা রয়েছেন, যুব মসজিদে বললাম, তো মহিলাদের কাছে আমার 1,000 করে 1 মাসের লক্ষ্মী ভান্ডার আমি তাদের কাছে চাইছি আর কি। এই জন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে খবরটা পৌঁছে দিবেন যে ইমাম সাহেব এই কথাটা বলেছেন। এই পৌঁছে গেল। তারপর জালসা সেটির প্রতিটা বাড়িতে গেল এবং আমাকেও সাথে নিয়ে গেল যে আপনাকে গেলেই সব মহিলা দিবে। তো 2,46,000 টাকা আমার গ্রামে শুধু মহিলারাই দিলেন জালসার আগে আর কি, 2,46,000 টাকা। এই জন্য মার বোন আপনারাও দেন আল্লাহর ওয়াস্তে কিছু 1,000, 2,000 করে, যার যা আছে 500, 1000 করে দেন। একটু ঝটঝট করে দেন তো ভাই আমার, খুব তাড়াতাড়ি দেন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ দেন। আমি আরো 1,000 টাকা আসলো। রব্বুল আলামিন তুমি দানকে গ্রহণ করো রব্বুল আলামিন। আলামিন তোমার মেয়ে বলে দিয়েছে রব্বুল আলামিন, এবং তুমি নিজে বলেছো রব্বুল আলামিন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। রব্বুল আলামিন তুমি বলেছো যারা তোমার রাস্তায় রাতে খরচ করে, দিনে খরচ করে, গোপনে খরচ করে, প্রকাশ্য খরচ করে, ফালাহুম আজরুহুম তাদের বদলা তুমি দিবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের মাঠে তার কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না, কোনো ভয় এবং কোনো চিন্তা। আলহামদুলিল্লাহ। কত বাবু? আলহামদুলিল্লাহ। নাম কি? ইজাবুল হক। 2,000 টাকা দিল। আলহামদুলিল্লাহ 2,000 টাকা ইজাবুল হক এই বাড়ির মালিক প্রথম 2,000 টাকা এসে রব্বুল আলামিন এই দানকে কবুল করো। আত্মীয় স্বজন যত কবরে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাত করো।
রব্বুল আলামিন বয়স রব্বুল আলামিন অনেক হয়ে গেছে বাবু রব্বুল আলামিন জীবনের কোন গুনাহ থাকলে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আলামিন যত রকমের পাপ রয়েছে রব্বুল আলামিন তুমি নেকিতে পরিবর্তন করো ধরার মুখে যতদিন লাগবে ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন আত্মীয় স্বজন যত কবরে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাত করো পিতা মাতা কবরে গেলে তাদের রুহের মাগফিরাত করো রব্বে রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বে রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন হাসরের ময়দানে রব্বুল আলামিন এই দানের বরকতে রব্বুল আলামিন তাকে তুমি পার করে দিও রব্বুল আলামিন হিসাব তার আসান করিও রব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 দেন তো ভাই আমার ঝটঝট করে দেন তো ভাই আমার আসেন আল্লাহর ওয়াস্তে মসজিদের ঘর আল্লাহর ঘর বানাবেন।